বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইটির বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 9টা 5। এখন আমি সেজমামা আর আমি বেরাবো বাজার। আর আমি স্নান টান করে উঠলাম, পুজো করিনি এখনও। স্নান টান করে উঠে এই ড্রেসটা পরে নিলাম। পরে নিয়ে এখন সেজমামা গেছে পটিতে, বাথরুমে গেছে। তো বাথরুম থেকে বেরোলে তারপরে একসঙ্গে বাজার যাব। আর আমি ততক্ষণ একটু জল ভরে নিই অ্যাকোয়াগার্ড থেকে। এই কাজগুলো একটু করে রাখি, করে রাখলে এসে তারপরে বাজার দোকান রেখে তারপরে আমি পুজোটা করে দিতে পারবো। স্নানটা যেহেতু করে নিয়েছি, জামাটা চেঞ্জ করে পুজোটা করে দিতে পারবো, করে তারপরে রান্নাবান্না করবো। তো চলো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কালকের মতো আজকেও যাচ্ছি বাজার। এই যে আমার হাতে একটা থলে, সেজন্য আমার হাতে একটা থলে। পরিবেশটা এত সুন্দর না, আমার এত ভালো লাগে যে কী বলবো। শান্ত সুন্দর পরিবেশ। দেখো, আমাদের পাড়াটাও তাই, আমাদের পাড়াটাও এরকম ধরনের শান্ত প্রকৃতির। এই যে আমার সেজমামা বেরোচ্ছে। কালকে অর্ধেক রাস্তায় বাজার গিয়ে চলে এসেছি, আবার আজকে বাজার যাচ্ছি। বন্ধুরা, এখানে চলে এলাম। ওদের একটা এখানে পেয়ালেসে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরে আমি নমস্কার করলাম। এখন সেজমামা নমস্কার করছে। তারপরে এখানে আমরা পরিবেশটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এখানে জানো তো, প্রচুর প্রচুর আম গাছ আছে। আর দেখো, এই আম গাছের মধ্যে কত কত ধরেছে। মানে কী বলে, আম গাছের যে এটা কী বলে, আমলোকে আম হওয়ার আগে কী মনে করছে না, যাই হোক, মুকুল ধরেছে আম গাছে। তো এইখানে এত এত এই বছর আম হবে না যে বলার কথা না। তো এইদিকে মাঠটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এখানে একটা পুকুরও আছে, সেই পুকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাকে আলোচনা করতে দুর্দান্ত লাগে, এতটাই ভালো লাগে। একটা শান্ত পরিবেশ, একটা সুন্দর মানে পরিবেশ। হাঁসটাকে হাঁস চান করছে, দেখেছো? চান করছে, কি সুন্দর লাগছে। একটা চৌকো টাইপের একটা পুকুর। আর এই পুকুরের ধার দিয়ে শর্টকাটে আমরা চললাম মামা ভাগ্নিতে। দেওনিষ্ঠ দেখো। তো এখান দিয়ে বাজার যাব। আর বাজার গিয়ে বাজারে গিয়ে কী কী কিনছি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু বাজার আজকে করেছি। আর এই যে সেজমামাকে নিয়ে যাচ্ছি। সেজন্য আমার একটু হাঁটতে অসুবিধা হয়, ভয় পাই সবাই। আর আমিও ভয় পাচ্ছি নিয়ে গিয়ে। দেখো, খালি মনে হচ্ছে সামনের দিকে পড়ে যাচ্ছে। যাই হোক, দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি। আর গিয়ে তারপরে সাইডে গাছ, এই সাইডে গাছ, এই সাইডে গাছ, একটা অন্যরকম পরিবেশ। এতটাই সুন্দর, এতটাই মোহিত করে দেয় আমাকে যে কী বলবো। আর এই যে সকালে ঘুম থেকে উঠে মামাকে নিয়ে বাজারে যাচ্ছি। আর আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের পেছন দিকটা, কারণ সামনের দিকটা দেখালাম, এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সাইডটা এত ভালো লাগছে। তো গ্রাম্য জায়গায় কিছু দেখানোর থাকলে সেসব জায়গায় তো তোমার ভিউয়ার্স বাড়বে। আমাদের ওখানে কী দেখানোর আছে বলো, যে আমরা দেখাবো রান্নাবান্না, খাওয়া দাওয়া, এটাই দেখা। এখানে পরিবেশটাই এতটা সুন্দর। আর গ্রামের সাইডে পরিবেশ সুন্দর বলেই কিন্তু ওদের নিচের দিকে চেয়ে যাও, খুব সুন্দর লাগছে পরিবেশটা। তো এখন আমরা দোকানে চলে এসেছি, দোকানে গিয়ে কিছু জিনিসপত্র নেবো। চলো, দেখতে থাকো। ও, এই লোকটার সঙ্গে কালকে দেখালো না, এরই দোকান। ফুলকপি একটা বড় দেখে দাও তো, তোমার ছেলে। কপিটা দিয়ে দে, এই 100 লঙ্কা দিয়ে দাও আমারে। ভালো আছে, দেখো, লঙ্কা দিয়ে দে 100। লঙ্কা 120 বড় টাকা কি দাও। হবে? এটা হলুদ হয়ে গেছে, এটা সাদা আছে। কোনো হবে না, লঙ্কার দাম কড়াইশুঁটিটা ভরে দাও তো। বেগুন কত করে? দেখুন 50 টাকা কিলো। সব জিনিসের দাম, সব জিনিসের দাম বেড়ে গেছে। বেগুনটা দেখো, বেগুনটা হাতে দেখো একটুখানি, বেগুনটা দেখে তারপর লাও। আর কিছু দেবো, না। তুলবো। বেগুন বহুত আছে বাজারে। ভালো আছে। আরে রুই মতন বেগুন আছে, দুটো বেগুন দিয়ে দেন। তাহলে কত হলো? 25, আর ওটা হচ্ছে 20। বড় ধরনের লোক দেখতে দেরি করে বলে।
না ওরা খাবে না, আমি খাই সব। খাস না? আমি সব খাই। কেউ হাসছে না। তোমার তো হয়ে গেছে তুমি দিয়ে চলে গেছে বলে আমি বেকার দেখো রতন দেখা যারা ভালো সোলা কেন দাঁড়া কোথায় কত পাবো না 500 B7 তো হ্যাঁ হ্যাঁ। তো ভগবান এই ভগবান আছি না কেউ ভগবানের নাম করবি তো এই জন্য ভগবানের নামটা বেরোচ্ছে। তো এই বাজারটা করে এলাম, এখন সব ধোয়াধুয়ি করবো, ধুয়ে সব তুলবো, তুলে তারপর রান্না বানাবো, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকো। ধোয়াধুয়িটা তোমাদের দেখাচ্ছি না, পরে আসছি। যাও চালিয়ে যাও, চালিয়ে যাও। যাও, এটা উঠে যাচ্ছে তো তোমার বুড়িটা। তো বন্ধুরা সমস্ত কাজকর্ম করে চলে এলাম রান্নাঘরে। আর এখানে এসে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যেটা করব সেটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে কড়াতে পাঁচফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এখানে ফটাফট রান্নাগুলো করে নেবো। আর এখানে শিলনোড়া দিয়ে আজকে কিন্তু মশলা করব। আর এই প্রথম আমি শিলনোড়া দিয়ে, মানে ছোটোবেলায় বাড়িতে একবার দুবার হয়তো বেটেছি, মা তো সেরকমভাবে বাটতে দিত না, মনেও পড়ে না। সেই জন্য এখানে এসে কিন্তু জায়গাটা পেয়েছি। তো শিলনোড়া রান্না সবাই বলে যে শিলনোড়ায় বেটে রান্না করলে রান্না খেতে খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম ঠিক আছে চলো। আর এখানে আমি করব পেঁয়াজকলি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর যেটা করব সেটা হচ্ছে ওই মাছের ঝাল করব। তো সেখানে মাছটাকে আলাদা করে নিয়েছি, চিংড়ি মাছটাকে আলাদা করে নিয়েছি। আর নিয়ে এখানে আমি ঝটাফট রান্নাগুলো করে নেবো। কারণ তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করছি, রান্না অন করে দিয়ে কিন্তু তারপর আমার আর খেয়াল থাকছে না ভিডিও করতে, মানে বন্ধ করতে। এই জন্য ভিডিওটা হয়তো লেন্দি হয়ে যাচ্ছে। আর এখানে বার করে নিয়েছিলাম মাছ, আর মাছ দিয়ে এখানে একটু আদা, শোল মাছ করব, শোল মাছের কালিয়া করব। তো এখানে একটু আদা আর রসুন বেটে নিলাম, আর পেঁয়াজ বেটে নেব। কারণ অল্প একটু পেঁয়াজ বেটে দেবো, আর অল্প একটু পেঁয়াজ ভেজে দেবো। যেহেতু সেজন্য আমার খুব একটা ঝাল মশলা চলছে না, সেই জন্য একদম কালিয়া বলতে একদম গা মাখা যে একদম কালারফুল করে সেটা কিন্তু করিনি। মশলার পরিমাণটাও একটু কম দিচ্ছি, কারণ রোগীকে আগে দেখতে হবে, তারপরে মুখের রুচি খেতে হবে। তো যাই হোক, যে যতটুকুই দিই না কেন, অনেকে তো কালিয়া করে এতটা মশলা দিয়েই হয়তো করে, একটু পরিমাণ মশলা হয়তো বেশি লাগতো। মশলা বলতে একটু ঝাল, এমনি আদা পেঁয়াজ টেয়াজ সব পরিমাণ মতোই দিয়েছি, শুধু ঝালটাই দিত আর একটুখানি হতো। তো চলো এখানে দেখো রান্নাগুলো বসিয়ে দেওয়ার পর ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি। আর রান্নার শেষে আমার সেজন্য বলছে, আর আজকে কিন্তু বাজার গেছি আমি, পুজো করে গেছি বাজার। কারণ পুজো করে বাজার গেছি, সিনেমাকে বললাম চানটা যখন করে দিলাম, ঘর মুছতে ছিল, আমি তখন বললাম ঠাকুর ঘরটা আগে মুছে দাও, আমি পুজো করে রান্না বাজার যাবো। পুজোটা করে গেছিলাম। হ্যাঁ, আমার জবটা হয়নি, তো নিরামিষ খাবার বলে একটু সাবু মাখা ছিল, শিবরাত্রির দিনে সাবু মাখা খেয়েছিলাম, সেই সাবু মাখাটা খেয়ে নিলাম। আর এই দেখো পটপট করে আমি সমস্ত কিছু মশলাও একেবারে মাছের বার করে নিচ্ছি। আর ক্যামেরাটা কোথায় রেখেছি আর মশলার যে র্যাকগুলো আছে এখানে রেখেছিলাম, এখান থেকে রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখার একটা জায়গাও পেয়েছি, আর ভিডিওটা ওইভাবে করছি। আর আমি এখানে রান্না করতে করতে তোমাদের কি বলবো, পেঁয়াজ তেল সবজি ব্যাপক খেতে হয়েছিলো। আর
মাছটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর যেহেতু সেজে মাছ খায় না রাতে, কিন্তু আমার একটু অভ্যাস আছে, আমার দুবেলা মাছ হলেই ভালো হয়। সেই জন্য সেজে সবসময়ের জন্য বলছে যে তুমি কিন্তু দুবেলা তোমার মাছ করে রাখবে। সেজে মাদের একটু নিরামিষ তরকারি হলেই সেজে মাদের খেতে কোনো অসুবিধা হয় না, ওরা ভালোবাসে না রাত্রিবেলা হয়তো মাছ টাছ খেতে, অনেকেই ভালোবাসে না। কিন্তু আমার মতো যারা মৎস্যভূমি মানে তারা তো যখনই মাছ করো না কেন ভালো লাগবে। আর এই দেখো মশলা বেটে নিচ্ছি, মশলাটা বাটতে গেলে একটু হাতে কাঁধে যন্ত্রণা করছে ঠিক কথা, কিন্তু আবার ভাবছি এটা একটা ব্যায়ামের কাজ হচ্ছে। যারা এই সমস্ত মশলা বেটে রান্না করে তাদের হয়তো তোমার কোনো ব্যথা বুঝি নেই, জানো তো। আমাদের এই সমস্ত গুঁড়ো মশলায় রান্না করে ব্যথা হয়। তো যাই হোক, সেজমাইমাকে জিজ্ঞেস করলাম যে শিলনোড়াটা কি সাবান দিয়ে দিতে হবে না এমনি জল দিয়ে দিলে যাবে। সেজমাইমা বললো এটা আমার ঠাকুরের জন্য শিলনোড়া না, তুমি এটা জল দিয়ে জাস্ট ভালো করে ধুয়ে রেখে দেবে। আর এই আমার সেজমাইমা ঘরে ঢুকেছি, জিজ্ঞাসা করছি কী রান্না করি। টুকটাক করে একটুখানি ঢুকে ঘরের মধ্যে ঢুকে একটু ঘুরে কী করছি না করছি দেখে আবার বেরিয়ে যায়। সবাই রান্না করার পর তারপরে হয়ে যাওয়ার পর তখন সেজমাইমাকে আবার একটু চা দিতে হয়, গ্যাসটা পরিষ্কার করে চান করে ওনার একটু চা খাওয়ার অভ্যাস আছে। চাটা দিয়ে তারপরে উনি আবার 15-20 মিনিট বাদে ভাত খায়। আর এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নেবো, কমপ্লিট হয়নি এখনও, কমপ্লিট করে নেবো। আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি রান্নাটা একটু ক্লোজ করে দিলাম, কারণ তোমরা অত দূর থেকে হয়তো দেখতে পারছো না, কারণ বলো তো কড়াটা অনেকটা দূরে। আর এই দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ ফুল আলুর তরকারি। এবার কড়াটাকে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে মাছটাকে বসিয়ে দেবো। আর ওই মাছটা হয়ে যাওয়ার পর তারপরে এই যে ডাল ছিল, ডালটাকে গরম করে নিলাম। যদিও বা সেজমাইমা বলেছিল ডালটা মাইক্রো ওভেনে গরম করে নেবে, তবে ভাবলাম একটুখানি ফুটিয়ে একটুখানি জাস্ট আর একটু ঘন করে নিই। তো মসুর ডাল, রাঁধুনি ফোড়ন, পেঁয়াজ ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। যদিও বা রাঁধুনি ফোড়ন দিলে আমি কিন্তু পেঁয়াজ ফোড়ন দিই না, কিন্তু এক্ষেত্রে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, একটুখানি দিয়েছিলাম। ঠিক আছে, একটু ডালটা ঘন ঘন করে তারপরে ডালটা ফুটে গেলে তবে ডালটাকে নামিয়ে মাছের ঝোলটা করে নেবো। করে নেওয়ার পর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপরে কিন্তু আমি তোমার করি। দেখো যেমন কলের মাথাটা অভ্যাস, দেখো এই কলের মাথাটাকে ধুই কেন জানো তো, এক সময় তো আমরা এঁটো হাতে কলের মাথাটা খুলি, কিন্তু ঠিকঠাক করে জল পড়ে না, যার ফলে আমার মনে হয় যে মাথাটা এঁটোই রয়ে গেল। ওই জন্য এই জিনিসটা এত বড় একটা ম্যানিয়া হয়ে গেছে বলতে পারো। তো চলো এবার ডালটাকে নামিয়ে নেবো, ডালটা ফুটে উঠেছে, এবার ডালটাকে নামিয়ে নেবো। ভাতটা একটু দেখে নিচ্ছি, দেখে নিয়ে ডালটাকে নামিয়ে আমি এবার রান্নাটা ঝটপট করে নেবো। এই যে বন্ধুরা আমার দিকে ভাত হয়ে গেছে, উল্টি দেবো। আর এদিকে মাছটাকেও কষিয়ে নিলাম, মাছটাকে কষিয়ে নিয়ে ভালো করে কড়াইশুঁটি আলু পেঁয়াজ ভেজে নিয়েছি, কড়াইশুঁটিটা মশলার সঙ্গে দিয়েছি, দিয়ে মাছটাকে ভালো করে কষে মাছ দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এবার চলো ভাতটাকে নামিয়ে দিই, নামিয়ে দেওয়ার পর তারপরে আনুষঙ্গিক আরও যে কাজগুলো আছে সেগুলো করে তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা আজকে রান্নাবান্না হচ্ছে যে ভাত, মুসুরির ডাল, পেঁয়াজ কলি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর শোল মাছের কালিয়া। ঠিক আছে, তো বন্ধুরা এই রান্নাবান্না শেষ হলো, আর শেষ হয়ে তোমাদেরকে দেখালাম তো কী কী রান্না করেছি না করেছি। আর এখন যাব আমি স্নানে, একবার স্নান করে নিয়েছি, করেই বাজারে গেছিলাম পুজো করে।
তো জব টব কিছু হয়নি। তো এখন যাবো একটু মাথাটা ঘষবো, মাথাটা চিঠে লাগছে, মাথাটা একটু ঘষবো, করে একটুখানি সাবান টাবান মেখে স্নান করে বেরিয়ে তারপরে জব করে খাওয়া দাওয়া করবো। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানে রাখছি, পরে আসছি চান টান করে খাবার দাবার যখন বাড়বো তখন। ঠিক আছে, এখন মতো রাখছি। বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে, আর স্নান করেছি অনেকক্ষণ, এই জব টপ করছিলাম। আর সেজমাইমা যেহেতু সেজমাইমার একটা টেস্ট আছে, সকাল থেকে না খেয়ে আছে সেজমাইমা, এখন বললো আমি আর ভাত খাবো না, আমার একটু ফল কেটে দাও। তা সেজমাইমাকে একটু ফল কেটে দিলাম, আর সেজমাইমা বলছে তুমি খেয়ে নাও। তো দেখি আমি এখন খেয়ে নেবো, সেজমাইমা এলে তারপর খাবে। তো চলো এখন রাখছি, খাওয়া দাওয়া করে পরে আসছি। এখানে নিয়েছি ডাল, পেঁয়াজ কলারের চচ্চড়ি আর মাছের ঝাল। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো সেজমামা সকাল থেকে না খেয়ে আছে, একটা টেস্ট করতে বসলো। তো সকাল 8টায় খেয়েছিল, 6-7 ঘন্টা কিছু খাবে না, ডাক্তার বলে দিয়েছিল। তো এখন ফোন করে বললো যে ভাত খাবে না, অটো করে ফিরছে, ভাত খাবে না, রুটি খাবে। তো সেজমাইমা বললো রুটি খেতে হবে না, ম্যাগি খাও। তো ওই ম্যাগি বানালাম, চলো তোমাদের দেখাই। সেজমাইমাও ভাত খাইনি, আমি ভাত খেয়ে নিয়েছি। ম্যাগি বানিয়েছি, দেখো এই দেখো ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ, একটু ঝোল ঝোল করে ম্যাগি বানিয়েছি। এটা সেজমাইমা, এটা হচ্ছে সেজমামা। ঠিক আছে, গরম গরম ম্যাগি ঢাকা দিয়ে রাখি, আসলে খেয়ে নেবে। এবার তো সন্ধে দিয়েছি, আর মামনের মেয়ে এসেছিলো, মামন ওর জন্য খাবার নিয়ে এসেছিলো পরীক্ষা দিয়ে, ও খেয়ে চলে গেছে। মামন আমার জন্য একটা পেস্ট্রি নিয়ে এসেছে, চলো ওটা খাই। আমি যদি ওসব খাই না তবে আজকে খাবো। চকলেট দিতে হবে না, হাতে নিয়ে খেয়ে নেবে। একটাই চামচ ছিল ওর মধ্যে? হ্যাঁ মনে হচ্ছে, না দুটো আছে এই নে, এই তো একটা পেস্ট্রি, একটা পেস্ট্রি খেয়ে নে অল্পই আছে, সে আবার খায়। এখানে সন্ধে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমি ঘরে অন্ধকার করে এই রাস্তার লাইটে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, রাস্তার লাইটের জানলা দিয়ে আলো আসে, আর উঠে আলো জ্বালাতে ইচ্ছা করছে না, কারণ চোখে আমি ওষুধ দিয়েছি, ড্রপ দিয়েছি, চাইতে ইচ্ছা করছে না, চোখের পাতাটা কত কালি লাগছে দেখো। তো যাই হোক, ক্রিম মুখে মেখে নিয়ে এই শুয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট। বেশি কথা বললাম না, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দিদি নিমাইদা এসেছিলো, তো ওদের সঙ্গে বসে গল্প টল্প করছিলাম। তারপরে ওরা যেতে সেজমামা যেহেতু আজ সকালে একটা কি টেস্ট করতে গেছিলো দুপুরবেলা, সেই জন্য সকাল থেকে কিছু খাইনি। দুপুরবেলা 3-3:30 বেজে গেছে বলে ভাত খাইনি, সেজমাইমাও খাইনি, আমি খেয়েছিলাম। তো তাই জন্য ওরা রাত্রিরে ভাত খেলো, তাই সব গরম টরম করে ভাত টাতগুলো দিলাম, দিয়ে টোকাটা পরিষ্কার করে এখন ঘড়িতে বাজে 10টা, আর আমি ওই জন্য শুয়ে পড়েছি। ঠিক আছে, চলো কালকে অনেক কাজ আছে, কাল বৃহস্পতিবার, সাথে থাকো, মানে কালকে আবার নতুন ব্লগে দেখাবে। সবাইকে টাটা, গুড নাইট।